নবীজি গো ফাতেমার ঘরের খবর রাখেন। হযরত ফাতেমা ভেতরে চুপ করে বসে আছে, কোনো উত্তর দেয় না। যেই ফাতেমার একটা ডাক দিলে পাগলের মতো বের হয়ে আসে, ওই ফাতেমা উত্তর দেয় না। নবী ডেকে বলে, মা রে, আমি তোর বাবা আসছি, দরজা খুলবে মা। ভেতর থেকে ডাক দিয়ে বলে, দিন ধরে আমি তোমায় দেখি না, সেই আমার মুখ দেখলে খিদা নিবারণ হয়ে যায়। আমার এতিম বাবা বারবার মা মা বলে বাইরের থেকে আমাকে ঢাকে, আমার রুমের মধ্যে প্রবেশ করতে চায়, কিন্তু আমি দরজা খুলি না। বাবা গো, দরজা ধাক্কা দিও না, ফিরত চলে যাও রে বাবা, ফিরত চলে যাও। ভেতরে ঢুকো না, আমার পরনে কোনো কাপড় নাই, আমার পরনে কোনো বস্ত্র নাই গো বাবা। নবীর কলিজার মধ্যে আগুন লেগে গেছে। নবীর গায়ে ছিল একটি চাদর, চাদর ভিতরে দিয়ে বলে, মা রে, চাদর গায়ে দিয়ে বস। 15 দিন ধরে করে দেখি না রে মা, আমার চাদর গায়ে দিয়ে বস। চাদর গায়ে দিয়ে বসলে রুমের মধ্যে প্রবেশ করে দেখে ফাতেমার চেহারার মধ্যে গোশত নেই। মারে, দিনের দাওয়াতে 15 দিন আমি বাইরে ছিলাম, তোর খবর নিতে পারি নাই রে মা। তোর বুঝি জ্বর, কঠিন কোন রূপ, আমি তোর বাবা লাগি, খুলে বল, আমি তোর চিকিৎসা করবো, আল্লাহর কাছে তোর জন্য দোয়া করবো। কি হয়েছে রে মা তোর? জ্বর না, আমার কোন অসুখ না। 15 দিন হয়ে গেল, আমাদের চুলার মধ্যে আগুন ধরে না।